উঠে এক কাপ গরম চা হাতে নিয়ে কুয়াশা দেখতে দেখতে সময় পার করাটা চমৎকার না? সত্যি চমৎকার। তো যে চা, সেটা কিভাবে বানিয়েছি, বানানোর প্রক্রিয়াটা কি ছিল তা বলছি। প্রথমে পাতিলে পরিমাণ মতো পানি নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি, অতঃপর মশলা এবং চায়ের যে পাতি আছে সেগুলো দিয়ে চাটি তৈরি করলাম। এখন হয়তো ভাবছেন কেন আপনাদের চা বানানোর কথা বলছি। এর কারণ রয়েছে, বলছি। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার শোয়ুর ওয়ার্ক বইটি থেকে একটি ভিডিও তৈরি করেছিলাম। তো যারা দেখেছেন তারা আশা করি আজকের ভিডিওর সাথে খুব সহজেই রিলেট করতে পারবেন। তো সেখানে নিজের কাজকে তুলে ধরার কথা বলেছিলাম। এখন আপনি যদি আপনার কাজকে তুলে ধরবেন সেটা একটি পরিপাটি, বলিষ্ঠ এবং রুচিশীল গল্পের মধ্যে দিয়ে তুলে ধরেন, তাহলে বিষয়টা কি আরেকটু চমৎকার হয় না? আমার কাছে তো মনে হয় বিষয়টা আসলেই আরেকটু চমৎকার এবং চমকপ্রদ হয়। তো আপনার কাজ আপনাকে অবশ্যই একটি গল্পের মধ্যে দিয়ে যদি তুলে ধরেন, আর সেই গল্পটি যদি বলিষ্ঠ হয়, পরিপাটি হয় এবং যৌক্তিক হয়, তাহলে কিন্তু মানুষ আপনার কাজকে সেই গল্পের মাধ্যমে আরো খুব সহজে গ্রহণ করতে পারবে বা গ্রহণ করতে চাইবে এবং গ্রহণ করতে বাধ্য। আপনি যখন আপনার কাজকে গল্পের মধ্যে দিয়ে বলবেন, তখন কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। গল্পের কিন্তু তিনটা মাত্রা থাকে বা তিনটা সময় থাকে। গল্পের শুরু, গল্পের মধ্যভাগ এবং গল্পের শেষটা। তো এই তিন সময় মাথায় রেখে আপনার যে কাজগুলো যে চরিত্রের মধ্যে দিয়ে আপনি তুলে ধরছেন, সেগুলোর প্রথম দিককার অভিব্যক্তি এবং মধ্যাকার সময়টা এবং শেষটা যাতে চমকপ্রদ হয় এবং প্রাসঙ্গিক হয় এবং যৌক্তিকভাবে এগিয়ে চলে, সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এভাবে যদি আপনি আপনার কাজকে গল্পের মাধ্যমে বলতে পারেন, তাহলে সেটা আরেকটু সুন্দর এবং গ্রহণযোগ্য হবে। এবার আপনি আপনার গল্পের স্ট্রাকচার সাজিয়ে ফেলেছেন, গল্পের শুরু, শেষ এবং মধ্যভাগ সবটা নিয়ে আপনি নিশ্চিত। এখন আপনাকে মাথায় রাখতে হবে আপনি আপনার যে কাজটা ছড়িয়ে দিতে চাচ্ছেন, সেটা মূলত আপনার কাজটা কাদের জন্য। আপনার কাজটা শিশুদের জন্য, বয়স্ক মানুষের জন্য, যুবকদের জন্য। তো আপনাকে এটা নির্ধারণ করা লাগবে। এই জিনিসটা নির্ধারণ করার পর আপনার টার্গেট অডিয়েন্সের বোধ ক্ষমতা, ভাষার যে সারল্য, সেটা মাথায় রেখে আপনাকে শব্দ নির্বাচন করে আপনার কাজকে বেসড করে গল্প নির্মাণ করা লাগবে। আপনি আপনার অডিয়েন্স যদি খুবই ছোট বয়সের হয়, তাহলে আপনার এমন কোনো শব্দ নির্বাচন করে গল্প সাজানো ঠিক হবে না যা তাদের বুঝতে সমস্যা হয়। তো এই দিকটা মাথায় অবশ্যই রাখতে হবে। আপনি যখন গল্প বলবেন, বলার মধ্যে দিয়ে কিন্তু আপনি একজন টেলার হয়ে যাবেন। অর্থাৎ আপনি গল্প বলছেন, স্টোরি টেলার, আপনি গল্প বলছেন আর আপনার অডিয়েন্স গল্পটা শুনছে। তো এর মধ্যে দিয়ে কিন্তু আপনাদের একটা কানেকশন ক্রিয়েট হয়ে যাবে। আর আপনাদের মধ্যে যখন একটা কানেকশন ক্রিয়েট হয়ে যাবে, তখন কিন্তু আপনার যে অডিয়েন্স, তারা আপনার কথা, আপনার গল্প, আপনার কাজ দেখবে, শুনবে বা শুনতে চাইবে। তো এইটা সম্ভব করানোর জন্য আপনি যে কমিউনিটির কাছে নিজেকে ছড়াই দিতে চান, আগে তাদের বোধ, বুদ্ধি, তারা কিভাবে ভাবছে, তারা কি চায়, অর্থাৎ তাদের আইডিওলজি কি, সেটা আপনাকে ধরতে হবে। সেটা ধরে আপনি সেই অনুযায়ী নিজের কাজকে গল্পের মধ্যে দিয়ে আপনার আইডিওলজি তাদের মধ্যে প্রবেশ করাতে সক্ষম হবেন এবং আপনি নিজের একটা ফ্যান বেজ বা কমিউনিটি যা বলে না কেন, সেটা আপনার তৈরি হবে। সর্বশেষ যে বিষয়টা নিয়ে বলবো, যে আপনি যে কাজ ছড়িয়ে দিচ্ছেন সেটা কতজন দেখছে, কতজন ফলো করছে, সেটা কিন্তু মাথায় না রেখে কারা আপনাকে দেখছে,
আপনি যে কাজটা ছড়িয়ে দিচ্ছেন সেটা কি সত্যি এমন কেউ দেখছে যে ওই কাজ থেকে শিখছে, বা আপনি যে কাজ ছড়িয়ে দিচ্ছেন সে কাজ আপনার থেকে একজন মানুষ অনেক ভালো পারে তিনি দেখছেন, আবার তিনি আপনাকে বলছেন যে কাজটা এভাবে থেকে এভাবে করলে আরেকটু ভালো হয়। তাই কারা আপনাকে বা কতজন আপনাকে ফলো করছেন সেটা থেকে গুরুত্বপূর্ণ কারা আপনাকে ফলো করছেন, কোন শ্রেণীর মানুষ আপনাকে ফলো করছে, এটা নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে। আমাদের ফলোয়ার আসলে কারা সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আর এই সম্পূর্ণ ভাবনা, সম্পূর্ণ কাজ প্রদর্শন, গল্প বলা, এই সবটার মধ্যে যদি পরিভ্রমণ করার ইচ্ছে থাকে তাহলে আমাদের শুধু কাজ করে যেতে হবে। কোনো কিছু চিন্তা না করে কাজ করে যেতে হবে। কাজ করতে করতেই ভুল ভ্রান্তি যা রয়েছে সব আমাদের চোখে পড়বে। সো আজকে এই পর্যন্ত।